আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? প্রথমবার আমি বিরিয়ানি রান্না করছি। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে সবাই জানাবেন। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। এগুলো পেঁয়াজের সাথে এখন দিয়ে দিলে খুব ভালো ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি হালকা একটু পানি যেন পেঁয়াজ পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, কিছু পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। 30 সেকেন্ডের মতো এগুলোকে কষিয়ে এবার এর ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা, ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এরপর মশলাগুলোকে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নিব। এখন আমি অন্য একটা চুলায় আলু কেটে তেলে ভাজতেছি। ভাজা আলু বিরিয়ানির ভিতর দিলে কিন্তু খুবই টেস্ট হয়। আলু ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি একই হাঁড়িতে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা তৈরি করার জন্য। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব। এদিকে আমি পোলার চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি খুব ছোট ছোট টুকরো করেছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে 800 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি আর চাল নিয়েছি হাফ কেজি। মাংসের ভিতরে বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই, এর পানিতে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এরপর এর সাথে চালগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব। চালগুলোকে ভাজতে হবে 2 মিনিট। অন্য একটা হাঁড়িতে আগে থেকে গরম পানি করে নিয়েছিলাম। এগুলোর মধ্যে এখন গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে খুব দ্রুত হয়ে যায়, চালগুলোও খুব ভালো সেদ্ধ হয়। গরম পানি দেওয়ার পর হাই আঁচে ভাতগুলোকে ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে রাখা তাই খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। হালকা আঁচে 10 মিনিট রেখে দিলে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। প্রথমবার বিরিয়ানি রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।